গাইস আসসালামু আলাইকুম। এই সব বিষধর সাপ, এটার নাম বলে কেউ বলে ভীমরাজ, কেউ বলে আইরাস, আবার কেউ বলে কুলিম সাপ, কেউ বলে পানব সাপ, আবার কেউ বলে ডারাস সাপ। তবে এক দেশের গালি আর এক দেশের বলি। দেখেন সাপটা কত বড়। মাঠের মধ্যে কচু তুলতে আসছিলেন, আর এই মাঠের মধ্যে কচু তুলতে আসে ছেলেটা সাপটা দেখতে পাই। বাবু, তুমি কিভাবে সাপটা দেখতে পাও? এই যে এখানে মধ্যে পাই। কোনখানে? এই যে এখানে। এখানে কোথায়? এই যে এখানে। এই এই যে গাছের গোড়ায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে তুমি দেখতে পাইলা? ওই দোকান থেকে আমি আসিও ওখানে ওই পেঁচায় আছে। পেছায় আছে? হ্যাঁ। তুমি এখানে কি করতে আসছিলা? এই হলো আমি হলো ওই প্রচুর হলো ইয়া নাই এই যে লতি? হ্যাঁ, লতি উঠাতে আসছিলা? হ্যাঁ। আসার পরে তুমি দেখতে পাও যে এই সাপ এই যে এখানে আছে। এখানে আছে। হ্যাঁ, আর এই সাপটা দেখার পরে আমাদের ফোন দাও। হ্যাঁ। দেওয়ার পরে আমরা এসে সাপটা উদ্ধার করতেছি। এখনো বর্তমান ধরি নাই। তবে গাইস লক্ষ্য করুন, ধরার চিন্তা ভাবনা করতেছি। কিছুক্ষণের মধ্যে ধরার চিন্তা ভাবনা করতেছি আমরা সাপটা। তবে এর মোশন কিন্তু আলাদা গাইস। লক্ষ্য করুন, লক্ষ্য করুন কিভাবে মোশন নিতেছে। এর কিন্তু ভাব খারাপ। তবে গাইস এখনো কিন্তু এই সাপটা আমরা উদ্ধার করতে পারি নাই। তবে এর সামনে যাওয়াই যাইতেছে না। এর সামনে গেলে কামড়ানোর চিন্তা ভাবনা করতেছে। তবে লক্ষ্য করুন ট্যাপা মাছের মতন কিভাবে ফাল দিয়ে উঠতেছে। লক্ষ্য করুন গাইস। তবে আপনাদের অত্র এলাকায় যদি এ ধরনের বিষধর সাপ বের হয়, অবশ্যই আমাদের ফোন দিবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সাপটা ধরে নিয়ে আসার চেষ্টা করব। আমি সর্বরাজ নিরাভয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।